কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দেন, ও ফেরেশতারা, যখন ঈদের দিন চলে আসবে, এবার ঈদের দিনের রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেন, আর ফেরেশতারা প্রত্যেকের কানের সামনে এই কথা বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে আব্দুল কাদের, আর বসে থেকো না, রবের ক্ষমার দিকে যাও। কেন? বলে তোমাদের রব তোমাদের ক্ষমা করবেন, ক্ষমা করার জন্য বসে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোনো, কোনো ব্যক্তি যখন কারো অধীনে কাজ করছে, শ্রমিক যখন মালিকের বিনিময় মালিকের পরিপূর্ণ কাজ পরিসমাপ্তি করেছে, এখন মালিকের কর্তব্য কি? ফেরেশতারা বলে, আল্লাহ মালিকের কর্তব্য হলো ওই শ্রমিকের বিনিময় দিয়ে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, আমার বান্দা রোজা রেখেছে, তারাবি পড়েছে, আমার দোয়া বিধিবিধান মানছে, এখন আমার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমার বান্দারা ঈদগাহের মধ্যে হাজির হয়েছে, বলো আমি আল্লাহ তাদেরকে কি দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শোনো, সাধারণভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন, ঈদের দিনও 3 প্রকার ব্যক্তি গুনাহ থেকে মাপ পাবে না। যেমন আল্লাহর হাবিব 3 ব্যক্তির জন্য বদদোয়া করেছেন, তারা যেমন গুনাহ মাফ না করার কারণে বদদোয়ায় শামিল হয়ে গেছেন। ওই দিন মহান যে আল্লাহ দোয়ার জন্য বসে যাবেন, সবাইকে ডাক দিবেন, ফেরেশতারা বলবেন যাও যাও, মালিক দিবেন ওই দিন 3 প্রকার লোককে আল্লাহ ক্ষমা করবেন না, মাফ করবেন না। এর মধ্যে 1 নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান, 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। ও পিতা মাতার অবাধ্য সন্তান, তোমার এখনো সুযোগ আছে, 3 দিন এখনো ঈদের আগে বাকি। তুমি যদি ওই দিন মহান রবের কাছে ক্ষমা নিতে চাও, মা বাবার কাছে মাফ চেয়ে নাও, ভুল করেছে, অন্যায় করেছে, মাফ করে দাও। বিশ্বাস করো, পৃথিবীর কোনো মানুষ মাফ না করলেও মা বাবা মাফ করতে ভুল করবে না। কথা বলেন ঠিক না বেটে? আজ সম্পর্ক ছিন্ন করেছো, অর্থের মালিক হয়েছো, গরিব প্রতিবেশী দেখো না, তোমার আত্মীয়, তোমার ভাই গরিব, তাকে তুমি দেখো নাই, বড় ধনাঢ্যবান হয়ে গেছো। মনে রাখবা, ঈদের দিন মাপ পাবে না যদি তোমার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা থাকে। এই জন্য আমি বলার উদ্দেশ্য হলো, ঈদের মাঠে আসার পূর্বে তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যান, মা বাবা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যান। তুমি মা বাবাকে আঘাত দিয়া যত বড় জুব্বা পরো না কেন, বড় হাবা কাবা গায়ে লাগাও না কেন, কাবা শরীফের ইমাম হও না কেন, খবরদার, আল্লাহর হাবিব বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবা খুশি, আল্লাহ খুশি হয়ে যাবেন, মা বাবা বেজার, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য জান্নাত আর আল্লাহর মাগফিরাত পাওয়ার মাধ্যম হলো মা বাবা। মাধ্যম কি? কেন? মা বাবা খুশি হলে আল্লাহ খুশি হবেন, মা বাবা বেজার হয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। যার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, সে কোনোদিন আল্লাহর মাগফিরাত পাবে না। এই জন্য আমাদের মা বাবার কাছে মাফ চেয়ে নেওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আর 3 নাম্বার হলো মুদমিনুল খামরা, মদ্যপানকারী, যারা মদ পান করে, ইয়াবা পান করে, হিরোইন পান করে, গাঁজাখোর, এগুলো পরিত্যক্ত না করা পর্যন্ত ক্ষমা পাবে না। এই জন্য একথা বলার উদ্দেশ্য হল, শেষ জুমা মাহে রমাদান যেহেতু আগমনের উদ্দেশ্য হল
ক্ষমা করাম, যেন আমার আপনার প্রত্যেকের জীবনে সব গুনাহ মাফ করতে পারে। এজন্য ওই দিন, ঈদের দিন পুরস্কার নিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমার মতো সার্টিফিকেট নিয়ে ঘরে ফিরতে পারে। ওই জুমার নামাজ পড়ার আগে আগে এই 3টা কাজ করতে হবে। আমার মা বাবার কাছে মাপ চেয়ে নিতে হবে। যাদের মা বাবা বাঁচা নাই, মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য করণীয় হলো মা বাবার বন্ধু মহলের কাছে একটা শাড়ি দেওয়া হোক, একটা কিছু দেওয়া হোক, তাকে গিফট করবেন। আজকে বাবা থাকলে একটা জুব্বা কিনে দিতেন, লুঙ্গি কিনে দিতেন। বাবার বন্ধুকে লুঙ্গি কিনে দেন, মার বোনকে লুঙ্গি কিনা শাড়ি কিনে দেন। তার পাশে গিয়ে হাসি মুখে কথা বলেন। আল্লাহর হাবিব বলেছেন, ওই মা বাবা কবরে শুয়ে শুয়ে তোমার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ।